আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি আইসিটি চ্যাপ্টার 3, যেটা সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। তো এই সংখ্যা পদ্ধতির একটা পার্ট নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমরা শুরু করে দিই। নাম্বার সিস্টেম ফার্স্ট অফ অল, হ্যাঁ, মানে সংখ্যা পদ্ধতি। এখন ভাই প্রশ্ন হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? হ্যাঁ, ফার্স্ট অফ অল সংখ্যা পদ্ধতি দুই প্রকার ভাগ করতে পারে। একটা নন পজিশনাল, যেটাকে বলে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল বাট স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমাদের এই অধ্যায়ে বলতে নন পজিশনাল নিয়ে আলোচনা নাই, তো আমরা ডিসিশন করে গেলাম। তো পজিশনালের মধ্যে হবে চারটা প্রকার আছে। হ্যাঁ, এর মধ্যে চার প্রকার হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল। এখন ডেসিমেল কথা শব্দ হচ্ছে দশমিক, বাইনারি শব্দ হচ্ছে বাইনারি, অক্টাল তো অক্টাল, হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল। এখন ডেসিমাল দশমিক, 10 একটা ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য এই সংখ্যাটা 10টা সংখ্যা হবে। কি কি সংখ্যা হবে? 0 থেকে 9, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9। এবং বাইনারি বাট এই কথাটার মানে হচ্ছে মিনিংটা হচ্ছে দুই, বাই, হ্যাঁ, বাই দুই। আচ্ছা, তো ওই বাই থেকে দুইটা সংখ্যা আসবে, একটা 0 ইভেন, আর একটা সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, অক্টাল, অক্টা শব্দ হচ্ছে 8। 8 মিনিং হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা আসবে। হেক্সা মানে 6, এখানে লিখে রাখছি হেক্সা মানে 6, আর ডেসিমেল তো পড়ে আসলাম ভাই 10। 6 আর 10 কত হয়? 16, তো 16টা সংখ্যা, 0 থেকে 9 10টা, আর এ থেকে F 6টা। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাই এদের ভিত্তি বা বেস জিনিসটা কি? হ্যাঁ, এদের ভিত্তি মানে এদের এটা কতগুলো সংখ্যা দ্বারা গঠিত? মানে এদের বেস, এখন তুমি চিন্তা করো 0 থেকে 9টা সংখ্যা, তো 9 পর্যন্ত সংখ্যা, সংখ্যা মোট 10টা, তো 10টা সংখ্যার জন্য বেস 10 বা ভিত্তি 10 আসবে। বাইনারি দুইটা সংখ্যা, তাহলে ভিত্তি অবশ্যই 2। অক্টালে 8টা সংখ্যা, ভিত্তি 8। হেক্সাডেসিমাল সংখ্যা বাই 16টা, ভিত্তি 16। আচ্ছা, এখন এখানে বলা আছে a থেকে f এর ভ্যালুগুলো দেওয়া আছে, a for 10, b for 11, c for 12, d for 13, e for 14, f for 15। এখন ভাই এখানে তো বুঝতে পারলাম, কিন্তু আমরা যেটা সমস্যা করি এখান থেকে, মানে পরিচিতির যে জায়গা থেকে, আমি যদি একটা প্রশ্ন একটা বলে যে এরকম, সরি, যদি এরকম কেউ বলে যে ভাই এই সংখ্যাটা কত, এখানে সংখ্যা লিখবে 112। হ্যাঁ, এই 112 এটা কি সংখ্যা? আচ্ছা, সবাই ধাপ ধাপ করে অ্যান্সার দিবে, হ্যাঁ, এটা ডেসিমাল সংখ্যা। আসলে একটু চিন্তা করো যে তুমি যখন ছোটবেলা থেকে এই 10 পর্যন্ত পড়ে আসছো, এখন ওই সময় ঠিক আছে, ওই অ্যান্সারটা তোমার ঠিক ছিল, হ্যাঁ, আমরা সবসময় ডেসিমাল নিয়ে পড়ে আসছি, দশমিক নিয়ে পড়ে আসছি, আমরা অন্য সংখ্যা নিয়ে পড়াশোনা করি না। কিন্তু যখনই তুমি এরকম ইন্টারমিডিয়েটের তুমি ই বইটা ধরবা, আইসিটি বই পড়াশোনা করবা বা নাম্বার সিস্টেম পড়তে যাবা, তখনই তুমি 112 পায়ে যে তুমি বলবো যে ডেসিমাল, এটা বলাটা ঠিক হবে না। এটা বলার আগে তোমার চিন্তা করতে হবে। হ্যাঁ, 0 1 ঠিক আছে, তোমার এটা ডেসিমাল, আনসার রং, এটা এরকম না। ইভেন আরো কিছু সংখ্যা এটা হইতে পারে, যেমন বাইনারি হওয়া পসিবল কিনা, বাইনারি, হ্যাঁ, 1 1 2, বাট 2 তো বাইনারির মধ্যে নাই, তাহলে বাইনারি হবে না। কিন্তু অক্টাল অবশ্যই 0 থেকে 7, তাহলে 1 1 2 অবশ্যই মধ্যে আছে, তাহলে অবশ্যই এটা অক্টাল হওয়া পসিবল। আচ্ছা, হেক্সাডেসিমাল অবশ্যই তো 0 থেকে 9, তাহলে এটা হেক্সা। তাহলে তুমি চিন্তা করো এই সংখ্যাটাই যেটা ছোটবেলা পড়ছো ডেসিমাল, তো ইভেন আমরা এখন পড়বো, তো এই সংখ্যাটাকে বলতে হবে আমাদের বাইনারি, ডেসিমাল, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। কিন্তু এটাকে তুমি যখন মানে একেবারে একুরেটলি বলতে চাচ্ছ না ভাই, এটা সংখ্যা, একটা সংখ্যায় বলতে চাচ্ছি, তখন তুমি যখন যদি এটাকে ডেসিমাল বলতে যাও, তাহলে অবশ্যই তোমার তার বেসটা সাথে যুক্ত করে দিতে হবে। তার বেস কত? 10। এখন ও আজীবন কি থাকবে? ডেসিমাল থাকবে। ওকে অক্টাল বা হেক্সা বললেও তোমার কি হয়ে যাবে? তোমার গুণ হবে বা কি, এটা হারাম হয়ে যাবে। আচ্ছা, এখন চিন্তা করি যে ভাই এটা আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের একটা দশমিক। আচ্ছা, এখন যদি একটু প্রশ্ন করি এটা 1 1 0, এটা এখন এটা তো 4টা হতে পারে, 4টার মধ্যে এই সবগুলো আছে। তো যখনই আমাদের প্রশ্নটা ইন্ডিকেট করে দিবে না হ্যাঁ এটা কি একটু, দ্যাটস ওয়াই তখনই এটাকে আমরা বলতে হবে এটা একটা বাইনারি সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা ভাই, এখন এইটা কি সংখ্যা হতে পারে? এইটা এফ। আচ্ছা, এফ। আচ্ছা ভাই, এই এফটা বলার জন্য এখন এখানে কোনো তোমার এখানে কোনো, আমি তো কোনো এই বেস দিই না ভাই, বেস না দিলেও এখানে তো বুঝতে পারো, তুমি চিন্তা করো বাইনারি ডেসিমেলের মধ্যে এফ বলতে কোনো সংখ্যা নাই, নাই। আচ্ছা, বাইনারি তো নাই, অক্টাল নাই, তো শুধুমাত্র ডেসিমেল। এখানে তুমি দিবে অবশ্যই 16, কিন্তু তোমাকে যদি নাও দেওয়া হয় তারপরে এটা তোমার বলতে হবে এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমেল নাম্বার। তো আমাদের সংখ্যা পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বললাম, বাকি বুঝে নিও, এখান থেকে বেশি কিছু এমসিকিউ আসবে। এখন আমরা আমাদের এখানে যে পড়ার টপিকটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে আমাদের এই চারটা যে পদ্ধতি প্রক্রিয়া বা সংখ্যা পদ্ধতির যে সিস্টেম, এই চারটা প্রক্রিয়া থেকে আমরা একটু ট্রান্সফরমেশন করবো। কখনো ডেসিমাল দিয়ে বাইনারিতে চলে যাবো, বাইনারি থেকে অক্টাল চলে যাবো, এরকম করবো। তো ফার্স্ট অফ অল আমরা কয়েকটা রুলস পড়াবো। হ্যাঁ, এখানে রুলস ভিত্তিক পড়াবো। এখানে আমি ফার্স্ট অফ অল দুইটা রুলস লিখে রাখছি, একটা রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2। এর মধ্যে প্রথমটা লিখে রাখছি ডেসিমাল যদি কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যা তিনটাকে যদি বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল নিব, মানে কোনো সংখ্যা ডেসিমাল আছে, আমি ধরে নিলাম একটা সংখ্যা, ধরো 123, 123 এই সংখ্যা ডেসিমেল আছে।
আমি একটু পয়েন্ট নিয়ে কাজ করি, একসাথে করে দিই পয়েন্টের ভ্যালুটা। পয়েন্ট ধর এখানে 123.28। আচ্ছা, এই সংখ্যাটা আমাদের ডেসিমেল, আমি অবশ্যই এখন ডেসিমেল বলতে পারি। এখন আমাদের নিতে বলছে কি ওরা আমাদের নিতে বলছে এখানে তুমি বাইনারি করতে পারবা, তুমি ইচ্ছা করলে এটাকে অক্টাল করতে পারবা, তুমি ইচ্ছা করলে এটাকে হেক্সাডেসিমেল করতে পারবা। এখন আমরা ফার্স্ট অফ অল দেখি আমরা কিভাবে করবো। এখন যখনই আমাদের একটা ডেসিমেল, বুঝো কিন্তু যখনই আমাদের একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল করতে বলবে, রুলস একটাই হবে। তখন আমরা করবো কি, এখানে কোনো রুলস মানে লেখার প্রয়োজন নাই, একটু আমরা ম্যাথগুলো করতে করতে হয়ে যাবে যে ওই সংখ্যার বেস দ্বারা, বা লিখতে পারো সমস্যা নাই, ওই সংখ্যার বেস দ্বারা আমরা দশমিকের আগের সংখ্যাটাকে ভাগ করবো আর দশমিকের পর সংখ্যাটাকে গুণ করবো। একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল করবো আমরা ডেসিমেল থেকে বাইনারি চলে যাই। হ্যাঁ, ডেসিমেল থেকে বাইনারি আমি সংখ্যা লিখলাম। আচ্ছা, এখন এটা করি, তো এই সংখ্যাটাকে বাইনারি নিয়ে যাবো। তো ফার্স্ট অফ অল আমরা দশমিকের আগের সংখ্যা 123, এটা আমরা কি করবো, এটাকে আমরা ওর বেস, বাইনারি বেস কত 2, বাইনারি বেস 2, তো 2 দিয়ে ভাগ করে দিব। তো 2 ভাগ করো, তাহলে এখানে 6 আসবে, 6। আচ্ছা, আর এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কি লিখবো একটু খেয়াল করি, সরি, এখানে আমরা ভাগশেষটা লিখে দেবো, ভাগশেষ। হ্যাঁ, একটা সংখ্যাকে ভাগ করার পর ভাগশেষ লিখে দিও এখানে, ভাগশেষ। আচ্ছা, এখন ভাগশেষ যদি লিখতে চাচ্ছি তাহলে চিন্তা করো, একটা শেষ করে নেই, 2 6 যাবে হাতে, এখন 2 থাকবে না, তাহলে এখানে কত হয় এটা খেয়াল করে দিতে ভাইয়া। তো আমাদের এখানে যাবে কয়বার এটা, 62, না 62 কি যাবে, 61 যাবে, 61 যাবে। হ্যাঁ, 123 আমি একটু করে দেখি তো হঠাৎ কি হইলো, 12, 123 ভাগ হচ্ছে 61, 123 ভাগ 61, 123 ভাগ 2, 61। আচ্ছা, একটু আমরা যখন আমরা ফার্স্ট অফ অল যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব। তো আমাদের দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে 123, এই সংখ্যাটাকে আমরা কত ভাগ করব, আমরা বাইনারি সংখ্যায় যাব, তো বাইনারি বেস দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব। এখন কত হবে 6, 6 আর এখানে 1 আসবে, বাকি ভাগশেষ কত থাকে আমি একটু দেখাই ভাই, ভাগশেষটা একটু দেখাই যে 123, তুমি এখানে কি লিখবা, এখানে ভাগশেষটা লিখবা, ভাগ শেষ, ক্লিয়ার। আচ্ছা, ভাগশেষ লিখবা। তো 123 কে একটু ভাগ করে দেখাই, তুমি 2 দিয়ে ভাগ করবা, তো 6 দুগুণে তোমার 12 আসবে, এখানে 3 অক্ষে 3 দুগুণে একবার যাবে, তো এখানে থাকতেছে 1। এখন এইটাকে বলা হয় ভাগফল আর এটাকে বলা হয় ভাগ শেষ। এটা হচ্ছে ভাগফল, এটা ভাগ শেষ। তো ভাগফল এখানে নেমে যাবে, ভাগশেষ যেটা থাকবে তুমি সেটা লিখে দিবা। ভাগশেষ কত হইতেছে ভাইয়া 1। আচ্ছা, আর তুমি আবার সেম কন্টিনিউ করো, 2 দিয়ে কন্টিনিউ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তো কত আসবে এখানে 3 দুগুণে 6। আচ্ছা, এখন হাতে থাকে কত, আর ভাই হাতে তো কিছু থাকে না, 3 এখানে কত আসে 30, তোমার কত আসবে 30 যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে করলে থাকবে তাহলে 1 থাকবে। আচ্ছা, এরপর এটা করো তো 2, তাহলে আসবে তোমার 15। এখন তুমি চিন্তা করো, তুমি যখন 30 দিয়ে 2 ভাগ করে দিবা, তো তোমার কত আসবে এখানে, হ্যাঁ তোমার 15 দুগুণে 30 আসবে না। আচ্ছা, সরি ভুল লিখতেছি মনে হয় একটু, 2 15 দুগুণে 30। হ্যাঁ, এখন এখানে ভাগশেষ কত থাকে 0, তো ভাগশেষ তুমি 0 লিখে দিবা। এটা করার প্রয়োজন ছিল না, তারপর একটু দেখাচ্ছিলাম যে কিভাবে ভাগশেষ লিখতে হয়। আচ্ছা, এখন এখানে 0টা লিখে দাও, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে কত 7 দুগুণে 14, তো এখানে কত হবে তাহলে 1 থাকবে। আচ্ছা, এই 2 দিয়ে ভাগ করো, তো 3 দুগুণে 6, তাহলে 1 থাকবে। তুমি আবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2 একবার যাবে, থাকবে এখানে কত তাহলে 2 দিয়ে একবার যাবে, তাহলে আমাদের থাকবে 1। আচ্ছা, এখন সমস্যাটা এখান থেকে, যখনই আমরা এই 2 দিয়ে ভাগ করে যাওয়ার পর বা যে সংখ্যাতে ভাগ করে যাওয়ার পরে দেখবো যে ওই সংখ্যাটা আমাদের ছোট, মানে ভাগ করা যাচ্ছে না, তখনই অলওয়েজ ওইখানে একটা শূন্য নিব, এই কথাটা মুখস্থ করে ফেলো। যখনই ভাগ করা যাবে তখন কি নিব, শূন্য। আর যে সংখ্যাটা ভাগ করা যাচ্ছে না ওই সংখ্যাটাকে আমরা এইখানে কান ধরে নিয়ে আসবো, ক্লিয়ার। আচ্ছা, আমি কি করবো, আমরা নিচ থেকে উপরে কাউন্ট করবো, আর কিছুই না। এখন তুমি এই কাউন্টটা একটু করে নাও, আমরা লিখে নেই এখানে একটু রেজাল্টের ভ্যালুটা কত তাইলে 1 1 and 1 1 1 0 1 1, এটা এই এতটুকু পয়েন্টের আগে করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে কি আমরা পয়েন্ট 28টা করে নিই, একটু 0.28। আচ্ছা, এখন এটাকে করবো 2 দিয়ে গুণ করে দিবা, বেস দিয়ে গুণ করে দিবা, নিয়ম হচ্ছে এটা। এখন 8 দুগুণে 16, 2 দুগুণে হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, সো 4 1 5 হবে, তাহলে এখানে কেন ভুল করলাম কেন, আচ্ছা 5 হবে। এখন একটু চিন্তা করো, যখনই আমরা দশমিকের পর সংখ্যা করে 2টা, তো আমরা 2টি সংখ্যায় রাখবো, এরপরে আমরা দাগ দিব, এটা দাগ দিয়ে এখানে তো দাগ দিয়ে নিব।
এখন যতগুলো সংখ্যা দশমিক থাকে অতগুলো সংখ্যা লিখে বাকি সংখ্যা থাকবে সেটা দাগের বাইরে লিখবো। এখন তুমি আর দুগুণে 16 6 2 4 1 5 হয়ে গেছে, হাতে কিছু রয়েছে, হাতে কিছু নাই, নাই মানে কি শূন্য, তুমি শূন্য লিখে দাও। আচ্ছা, গুণ 2, আবার সেম কন্টিনিউ করো তুমি, 6 দুগুণে তাহলে 12 আসবে, 10 আর 11 আসবে। এখন তুমি দাগটা কন্টিনিউ করো, দাগ কন্টিনিউ করতে হবে। তাহলে তোমার এখানে থাকে কত ভাইয়া? 10 1 11, হাতে আমার 1 থাকে, ওই একটা তুমি বাইরে লিখে নাও। আচ্ছা, আবার কন্টিনিউ 2 দিয়ে গুণ করে দাও, 2 4 আর 2 অক্ষে 2, যার সেখানে যদি থাকে তো শূন্য, এই তিনটা বার করলে আমাদের হয়ে যাবে। এটা তুমি নিচ থেকে সরি উপর থেকে নিচে কাউন্ট করতে হবে। তো এই কাউন্টটা কিভাবে করবা? 0 1, পরে শূন্য দেওয়ার প্রয়োজন নয়, এটাই আমাদের বাইনারি ফিগার। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো। এখন পরবর্তী টপিকটা একটু আমরা চলে যাই খুব তাড়াতাড়ি। একটা অ্যান্সার তো হয়ে গেল। আচ্ছা, আমরা অ্যান্সারটা রেখে দিই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা করতে যাচ্ছি ডেসিমেল থাকবে, আমরা বাইরে কেটে দিই। আচ্ছা, কেটে দিলাম। আচ্ছা, এখন এখানে কি করবো? এখানে আমরা এটা আমরা চাচ্ছি ডেসিমেল থাকবে, আমরা এবার নিব অক্টালি করবো। আচ্ছা, অক্টালি বেস করবো ভাইয়া, কোনো নিয়ম উল্টো যাবে, শুধু তুমি চিন্তা করো অক্টালি বেস হচ্ছে 8, তো 8 দিয়ে ভাগ করে দাও। 8 দিয়ে 12 ভাগ করে দাও, ফার্স্ট অফ অল 12, কতবার যাবে? একবার যাবে। আচ্ছা, এখন আমাদের হাতে তাহলে কত? 4 বার, 4 আর 4 সামনে বসবে, এই 4টা তুমি সামনে বসে দাও। 4 আর 43 হচ্ছে, 43 কতবার যাবে? 8 5 আর 40, তো 40 5, তো তোমার হাতে আসলে কত তোলে? 3, ওই বাক্সের 3 নাম্বার যাবে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে তুমি আবার 8 দিয়ে ভাগ করো, 8 অক্ষে কতবার যাবে? একবার, তো এখানে থাকে কত? 7 থাকবে, 7 লিখে দাও। আচ্ছা, এখন তুমি চিন্তা করতে ভাই ওই যে নিয়মটা চলে আসছে, 8 দিকে একটা ভাগ করা যাবে? যাবে না। তাহলে কি আসবে? সব সময় একটা কি আসবে? শূন্য আসবে। আর বাকি ওই যে যেটা ভাগ করা যাবে সেটার কান ধরে এখানে নিয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, তুমি নিচ থেকে উপরে চলে যাও। তাহলে এখানে কি হবে বলো তো? তাহলে হবে 173 পয়েন্ট, পয়েন্টের কাজটা করে নিই। 0.28, এটা কত দেখুন, যেহেতু আমরা অক্টালে যাচ্ছি তাহলে অবশ্যই 8 দিয়ে গুণ করতে হবে। তো 8টা 64, 8 দুগুণে 16, 16 আর হচ্ছে তোমার কত? 4, 20 আসবে। এখন চিন্তা করো, এখানে আমরা বললাম যে 2 সংখ্যা নিব, এরপর দাগ কন্টিনিউ করবো, কারণ 2 সংখ্যা পর দশমিক আছে, 2 সংখ্যা লিখবো, দাগ দিব। দাগ দেওয়ার সংখ্যা হাতে যাবে কত থাকে তাইলে? 8টা 8 দুগুণে 16, আর 16 আর 4 20 হয়ে গেল। তাহলে আমাদের এখানে থাকবে 2, আমরা আবার 8 দিয়ে কন্টিনিউ করবো। তা 8 4 8 32, 32 2 32 নেওয়া যাবে। হ্যাঁ, এখন তাহলে বাকি এখানে কিছু থাকে না, তাহলে শূন্য। হ্যাঁ, এই পর্যন্ত আমরা এটা আরেকবার করি নি, 3 বার করি। তাহলে 3 2 দুগুণ কত হয়ে যাবে? 8 দুগুণে 16 6, সরি, হ্যাঁ, 8 দুগুণে 16 6, 3 আর 24, 24 আর 1 25, তাহলে এখানে 2 থাকবে। এটা হলো নিচ থেকে উপর, সরি উপর থেকে নিচে যাবো। তাহলে এখানে চলে আসবে কত? 202। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, বাকি সরি আমি এটা তো বাইনারি করি না, এটা ভুল লিখছি, আমি এটা আবার কিছু করছি, অক্টালি করছি। আচ্ছা, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এটাকে আমরা লিখব এবার হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন হেক্সাডেসিমাল যখন করব তাহলে অবশ্যই তার হেক্সাডেসিমাল বেস কত? বেস 16, 16 ভাগ করার সিস্টেম করব, 16 দিয়ে 12 ভাগ করা যাবে না, ডাইরেক্ট আমরা 123 ভাগ করব। করে দিত 123 ভাগ হচ্ছে 16, কতবার যাবে? 7 বার যাবে। 7 বার। আচ্ছা, 7 বার যদি যায় তাহলে কত হয় একটু খেয়াল করে, আমি তো 16 গুণ 7, তাহলে 112 হয়। 12 মাইনাস 123, তাহলে হবে আমাদের 11 আসবে, 11। আচ্ছা, এখন তুমি চিন্তা করো 16 দিয়ে কি 7 ভাগ করা যাবে কিনা? অবশ্যই না, কারণ তো ছোট সংখ্যা, যাবে না। তো না গেলে কি করতে হবে? শূন্য। আচ্ছা, বাকি ওই সংখ্যাটা কান ধরে এখানে নিয়ে আসতে হবে, 7 আমাদের হয়ে গেছে আজকে। তো আচ্ছা, এখানে রেজাল্ট কত আসবে? 7। হ্যাঁ, এখানে কি 11 লিখবো? নো, এর কত লিখবো? 11 পরিবর্তে কি লিখবো? এখানে আমাদের বি লেখা যাবে, তার সেখানে এখানে বি লিখবো, 7। ক্লিয়ার? দশমিক উপর কাজ করে নেই, 28, এটা সেম কাজ 16 দিয়ে গুণ করে দিব। আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, 28 গুণ হচ্ছে 16, তাহলে এখানে আসবে 448। আমি তোমার কি বলছি? 2 সংখ্যার দশমিক আছে, 2 সংখ্যার পর 2 দাগ টেনে নাও। আচ্ছা, এরপরে আবার কাজ করো যে 48 × 16, তুমি কন্টিনিউ করতে থাকবা। এখানে 16, এখানে কোনো তুমি ক্যালকুলেটর কাজ করো, তাহলে এখানে হবে তোমার 6 8 আর হাতের 7 এখানে নেমে আসবে। আবার তুমি 16 দ্বারা গুণ করো, তাহলে 6 8 × 16, তাহলে কত আসবে? এখানে আসবে 10, মিনিং হচ্ছে কি ভাইয়া? 10 মিনিং হচ্ছে, আর এখানে আসতেছে 8। তুমি 3 সংখ্যাই নাও, আর প্রয়োজন নাই, 3টা করে দাও। এখানে কত আসতেছে? 470, 470, এখানে আসবে কি তোমার 16। তুমি এটা করে নিও, খুব খুব অনেক কঠিন একটা অঙ্ক না, খুব সহজ জিনিস ছিল। আচ্ছা, এটা আমাদের রুল নাম্বার 1 চলে গেল। আচ্ছা,
এখন হচ্ছে যে আমরা রুল নম্বর 2 করব। 2 কি ভাই, এটা উল্টো 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 কি, এবার ছিল ডেসিমাল ছিল, আমরা বাইনারি অক্টাল হেক্সা নিচ্ছি। এবার আমাদের বাইনারি অক্টাল হেক্সা থাকবে, বাইনারি অক্টাল হেক্সা থাকবে, বাইনারি অক্টাল হেক্সা থাকবে, আমরা কিছু নিব ডেসিমাল নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু চিন্তা করি, আমরা এই ম্যাথগুলো নিয়ে আমরা এখানে অঙ্কটা মিলাই দিব যে ভাইয়া আমি বলাচ্ছি এটা ভুল কিনা, সন্দেহ আছে কিনা। আচ্ছা দেখি একটু। তাহলে আমরা ফার্স্ট অফ অল বাইনারি থেকে ডেসিমাল নিব, আমরা এই সংখ্যাটা নিয়ে কাজ করি। নিয়মটা কি আসবে, এখান থেকে নিয়ে কাজ করি। আচ্ছা, এখন নিয়মটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল প্রথম সংখ্যাটা লিখবা, লেখো নিয়ম যেটা খেয়াল করো, নিয়ম প্রথম সংখ্যা লিখবা, তার সাথে তার বেস লিখবা। বেস কত? তোর বেস 2। এখন প্রথম সংখ্যা লেখার পরে পরবর্তী কতগুলো সংখ্যা বাকি থাকে দেখো তো, 1 2 3 4 5 6টা, তুমি উপরে 6 দাও, ইভেন তুমি প্লাস কন্টিনিউ করবা, প্লাস আবার 1, তাহলে গুণ, তো একটু এবার তুমি 5 দাও, 5টা সংখ্যা থাকে, প্লাস এরপর আবার 1 গুণ 2, তুমি 4 প্লাস 1 গুণ 2, তো এখানে থাকে 3। আচ্ছা আমি কিভাবে করতেছি ভাই, এটা বুঝো কিন্তু। 1 গুণ বেস দিলাম, সংখ্যা থাকে 6টা, উপরে 6 প্লাস পরের 1 গুণ বেস দিলাম, পরের সংখ্যা থাকে 5টা, পরের 1 গুণ বেস সংখ্যা থাকে 4টা, এরপরে সংখ্যা থাকে 3। অনেক প্রশ্ন ভাই এই দুইটা 10 মিনিট পরে, এটা পরে কাউন্ট করব আমরা, এটা এখন এর সাথে একসাথে কাউন্ট করা যাবে না। আচ্ছা এরপর হচ্ছে থাকে কি এখানে ভাইয়া, এখানে একটা শূন্য, সাথে গুণ করব 2, সংখ্যা থেকে আমাদের 2টা, প্লাস 1 গুণন বেস করব 2, থাকে সংখ্যা একটা, প্লাস 1 গুণন 2। এখন তুমি এই অঙ্কটা লিখলা, বেস দিয়ে 2, এখন কত সংখ্যা থাকে? একটাও সংখ্যা থাকে না, একটাও সংখ্যা থাকে না, মিনিং হচ্ছে শূন্য। ক্লিয়ার? আচ্ছা এখন সব পাশে প্লাস করে দিব, পয়েন্ট দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। 0 ইনটু 2 কাজ করে নিব, প্লাস হচ্ছে 1 ইনটু 2। ক্লিয়ার? এটা কাজটা করতে সেম আসবে এটার মতো, কিন্তু এখানে সমস্যা যেরকম তুমি এরকম সংখ্যা ছিল, ওই সংখ্যাগুলোর উপর পাওয়ার দিছো, এরকম করবা না, তুমি এবার একটু অন্য দিকে যাবা, এই যখন দশমিকের পয়েন্ট ব্যাপারটা ওই করবা কি, ইনভার্স 1 ইনভার্স 2 ইউজ করবা, যত যা পারবে, ইনভার্স 1 ইনভার্স 2, যদি আরো আসতো তাহলে ইনভার্স 3 ইনভার্স 4 এর পর্যন্ত চলে আসতো, তাই বেশি আসতে পারে। হ্যাঁ, আমরা এইভাবে নিয়মটা করে নিব। এখন একটু চিন্তা করি, এখানে তো এখন কত লেখা যায়, 2 টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে 64, 64, এটা তাহলে মানে 32 আসবে, 32 প্লাস 2 টু দি পাওয়ার 4, আমার মনে হয় 16 আসতে পারে। আচ্ছা এরপর হচ্ছে 8, এখন তুমি শূন্য দিয়ে যারা গুণ করবে সব কি হয়ে যাবে? শূন্য, পুরোটা দুনিয়া শূন্য হয়ে যাবে শূন্য দিয়ে গুণ করলে, শূন্য। আচ্ছা এখানে কত হবে তাহলে? 2 অক্ষে 2। আচ্ছা এখন এখানে কত হবে এখানে? আচ্ছা আমরা সংখ্যা বলছিলাম যে এ সংখ্যার উপর শূন্য হলে তাহলে তার রেজাল্ট লেভেল কত আসে? 1 আসে। কোন সংখ্যার উপর পাওয়ার উপর শূন্য, তো রেজাল্ট লেভেল 1, তাহলে এখানে যদি পাওয়ার শূন্য, তো রেজাল্ট লেভেল 1, তাহলে আমাদের 1 আসবে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আর খেয়াল করি, তো এখানে আমাদের সব শূন্য হয়ে যাবে, এটা শূন্য, আর এটা করি এটা হবে কি 1/1 এখানে কত হচ্ছে গুণে 4, 2 দুগুণে 4, লিখে দেই। আমরা কি এটা ভুল করলাম নাকি? না ঠিক আছে, 2 এর উপরে স্কয়ার, এটা আমরা 4 লিখি। আচ্ছা 4, এখন একটু খেয়াল করো, তো এখানে কত আসে? 64 32 16 2, তাহলে আমরা লিখতে পারি কত এখানে? 10 26 আর হচ্ছে এখানে লেখা যাবে কত? 26 আর 4 তোমার কত? 30 আর 2 হচ্ছে 32। আচ্ছা লেখা যাবে, একটু কাউন্ট করে ফেলি ডাইরেক্ট, সরি 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 2 যোগ 1, এখানে লেখা যায় 123। আর ওখানে কত আসে? এখানে 1/4, দ্যাটস 0.25 আসে। একটু আমাদের কোনো একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, বাট নিয়মটা সেম আছে, ঠিক আছে? আমাদের অ্যানসারটা ডাইরেক্ট পয়েন্টের পরে ভ্যালুটা একটু সমস্যা করে, তো ওইটা ভেরিয়েবল না, বাট আমাদের মূল টপিকটা মিলছে কিনা এটাতে বুঝতে হবে। এখানে আমাদের কত কিছু চলে আসছে, স্যার এখানে আমাদের দশমিক চলে আসছে, ওটা মিলানোর কথা ছিল, কোনো জায়গায় এটা মিস্টেক হইতে পারে, দেখছি না এরকম কিছু, বাট তারপরও আমরা ঠিক আছে। কিন্তু আমাদের এই একটা নিয়ম হয়ে গেল, বাকি আমরা পরেরটা করে নিই, পরেরটা মুছে দিয়ে দিলাম। চিন্তা করি পরেরটা এইটা করে নিই, এইটা তো এটা কি হবে? এটা সেম কাজ, এটা সেম। আমরা প্রথম সংখ্যা লিখবো 1 ইনটু বেস কত 8, কেন ভাইয়া? 1 ইনটু 8, তাই বেস গুণ করে দিতে হবে। ইভেন কত সংখ্যা থাকে? 2টা, তাহলে অবশ্যই পাওয়ার 2 যাবে, প্লাস 7 ইনটু বেস গুণ করে দিব, সংখ্যা থাকে তাহলে কয়টা? একটা, প্লাস 3 ইনটু কত ভাইয়া? সংখ্যা থাকে কয়টা? থাকে সংখ্যা থাকে একটা, থাকে না, তাহলে 8, এটার উপরে শূন্য আসবে, এটার উপরে শূন্য, প্লাস আচ্ছা এরপরে 2 ইনটু
2 ইন্টু 8 টাকা কত থাকবে, তাহলে আমাদের বার পেপার করে নেই, 0 ইন্টু 8 আর এটা হচ্ছে সরি 2 ইন্টু হচ্ছে 8। এখন তুমি এটা কি করবে, ইনভার্স 1 ইনভার্স 2 এন্ড ইনভার্স 3 এটা ক্যালকুলেট করি আমরা, একটু ইগনোর করে দিই, এগুলো ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দিই। 8 8 64 প্লাস এটা এখানে 64, এখানে হবে 7 56, এখানে হবে 3 8 0 3 আসবে, আর এক পয়েন্ট সামথিং ভ্যালু আসবে 64 প্লাস 56 প্লাস 3, তো এখানে 123 চলে আসতেছে 123। আর এখানে ভ্যালুগুলো আমি ডাইরেক্ট কাউন্ট করে দিই, 2 ইনটু 8 ইনভার্স প্লাস হচ্ছে 2 ইনটু 8 সরি ইনভার্স 3, তো আসবে আমাদের 0.25। বারবার আমাদের 0.25 চলে আসতেছে, কেন আসছে জানি না, এখানে আসতেছে 0.25, তাহলে আমাদের আসবে 0.25, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এটা 8 চলে আসছে। আসলে ভাই হইলো কি, দশমিকের পরে দুইটা সংখ্যা একটা সংখ্যা ই করে ক্যালকুলেশন আসে না, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন পরবর্তীটা হচ্ছে আমাদের একই নিয়ম, যেহেতু আমরা অনেকগুলো করে ফেলছি, এবং এইটা আমি একটু উপরে নিয়ে নেই, উপরে নিয়ে করে এটা সমান। তো নিয়মটা কি ভাইয়া, প্রথম সংখ্যা লিখবো, লিখলাম, আচ্ছা, ইনটু কি বেস দিব, বেস, তো বেস কত 16, আচ্ছা এখন 16 গুণ করলাম, ভালো কথা, এখন সংখ্যা হলো কয়টা, তাহলে একটা। এরপর কি দ্বিতীয় সংখ্যা লিখলাম, ভালো, বেস গুণ করলাম, এটা ভালো কথা, সংখ্যা একটা রয়নি, খারাপ কথা, 0, আচ্ছা এখন চিন্তা করি পরে সেম থিং 4 ইনটু 8 লিখবো, প্লাস হচ্ছে 7, আমি কি 7 লিখছি এটা, অবশ্যই 7 ইনটু 8 এর উপরে দিব, পরে দেই একটু, আর a ইনটু কত ভাইয়া, সরি আমি কেন ইউজ করতেছি ভাইয়া, তোমরা তো বলতেছো না কিছু, আচ্ছা এখানে কত, এখানে 8 হবে না, কত হবে, বেস কত, বেস 16, বেস 16, বেস 16, তাহলে হবে কি -1 -2 -3। এখন তুমি একটু চিন্তা করতে কত হয়, 16 গুণ 7, 7 গুণ 16, তাহলে এখানে আসবে 112, 7 গুণ 16 112, আর এখানে আমাদের কত আসবে 112 প্লাস 7, এখানে 12 11 11 গুণ 1 করে 11 আসবে, তাহলে এখানে 11 চলে আসতেছে। আচ্ছা বাকি তাহলে যোগ 11, তাহলে 123 চলে আসবে আমাদের পজিটিভ ভ্যালুটা। আর এখানে কি আসে একটু দেখি তো, 4 ইনটু 16 ইনভার্স, সরি 4 ইনটু 16 ইনভার্স প্লাস, প্লাসটাকে দিবে, প্লাস 7 ইনটু 16 ইনভার্স 2 প্লাস 10 ইনটু 16 ইনভার্স 3। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমাদের কত আসছে, একটু রং হলো মনে হয়, আচ্ছা এটা করে এটা সামথিং 2.25 আসবে, তাহলে 123.25। আমি ভিডিওটা শর্ট করার জন্য এখানে ক্যালকুলেশন সময় নিলাম না, একটু তোমরা করে নিও। আচ্ছা আর এখানে হচ্ছে তাহলে কত, এখানে তাহলে এটা আমরা কিছুই করে নিলাম, করে নিলাম। তো আমরা টপিকটা বুঝতে পারছি কিনা একটু চিন্তা করি, অনেক কঠিন কি ছিল না কিন্তু, হ্যাঁ একটু চিন্তা করি। তো ফার্স্ট অফ অল আমাদের ছিল ট্রান্সফরমেশন করলাম, আর ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা আমরা কি করব, যখন ডেসিমেল সংখ্যা থাকবে, যে কোনো সংখ্যা নিতে বলুক না কেন, তখন আমরা ওই সংখ্যার বেস দ্বারাও ডেসিমেল সংখ্যাকে ভাগ করবো, কোন সংখ্যার কোন অংশটুকু, দশমিকের আগে অংশ পূর্ণ সংখ্যাটুকু, আর দশমিকের অংশটুকু আমরা কি করবো, এটা ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিব, সরি গুণ করে দিব। আর বাকি যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থাকবে, তখন যদি আমাদের ডেসিমেল নিতে বলে, উল্টা কাজ, হ্যাঁ তখন আমরা ওই প্রথম সংখ্যা লিখে তার বেস করে ওই নিয়মে চলে যাবো, মনে থাকবে। আচ্ছা তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।